إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع عصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর খুদার করুণা কৌসার হয়ে জুলসে বারম্বার বলগল উলাম বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পার্বতী মুর্শিদাবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ান কারাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উঝাট করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শাওয়াল মাসের ফজিলত এবং শাওয়াল মাসের মধ্যে কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে, আমরা সেগুলো সম্পর্কে জানব। আর এ মাসের মধ্যে বিশেষ কয়েকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বড় বড় কয়েকটা ঘটনা ঘটেছে। আমরা যদি সময়ে কভার দিতে পারি, সেই ঘটনা থেকেও কিছু ঘটনা আমরা টাচ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনার, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 1 মাস আমরা সিয়াম পালন করে এরপরে আরেকটি জুমা চলে গিয়েছে। অসংগত কারণে আমি আসতে পারি নাই। এই জন্য শাওয়াল মাসের যে ফজিলতের কথা সেগুলা বলতে হচ্ছে, না বললে নয়। যেগুলা বলতেই হবে, যেহেতু রমজান মাসের 1 মাস রোজা পালন করার পরে তাদের জন্য এই নফল ইবাদতগুলো করা তাদের জন্য অতীব জরুরি আমি মনে করি, ঠিক কিনা? এই জন্য আমরা সেই আলোচনাগুলা মনোযোগ সহকারে শ্রবণ করব। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও দুনিয়ার আমার উম্মতারা, আল্লাহর বান্দারা, তোমরা রমজান মাসের মধ্যে 1 মাস ফরজ রোজা আদায় করেছ। কি করেছ? ফরজ রোজা আদায় করেছ। এরপরে শাওয়াল মাসের মধ্যে আমি তোমাদের জন্য আবারও 6টা রোজার ফজিলত বর্ণনা করতেছি। যদি তোমরা ওই রোজা পালন করার পরে যদি এই 6টি রোজা তোমরা রাখতে পারো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা পুরা বছর নফল রোজা রাখলে যে সওয়াব পাবা, এই শাওয়াল মাসের মধ্যে তোমরা 6টি রোজা রাখলে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় দান করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কাদের জন্য এই 6টা রোজা? যারা রমজান মাসের মধ্যে 30টা রোজা রেখেছে, ঠিক কিনা? ফরজ রোজার পর হচ্ছে নফল ইবাদত, ঠিক কিনা? নফল ইবাদত হচ্ছে ফরজের পরে। আগে আপনার থেকে পুনখানো ভাবে ফরজ ইবাদত গুলা কি করতে হবে? আদায় করতে হবে। তারপরে আপনার জন্য আসছে নফল ইবাদত, এগুলা হচ্ছে বোনাস। নফল ইবাদত মানে কি? বোনাস। আপনার জন্য এগুলা বোনাস। আপনি এগুলা আদায় করলে সওয়াব পাবেন, না করলে সওয়াব পাবেন না। সওয়াব থেকে বঞ্চিত হবেন, কিন্তু গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না। পালন করতে পারলে কি সওয়াব আছে। আমার গলাটা বেঁকে গিয়েছে, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে।
গরম বেশি, ঠান্ডা পানি খেয়েছি, গলা লাগিয়ে গিয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়ার উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমাদের জন্য আমি 6টি রোজা আমি নফল ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য দিয়েছি, যেটা তোমরা আদায় করলে সওয়াব পাবা, এমন সওয়াব পাবা। তোমরা প্রতি মাসের মধ্যে 1টি করে রোজা রাখবা, 2টি করে রোজা রাখবা, তোমরা সওয়াব পাবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার বান্দারা, তোমরা যদি রমজান মাসের পরের মাসে শাওয়াল মাসে তোমরা লাগাতার 6টা রোজা রাখো, কয়টা? 6টা রোজা রাখো, পুরা বছর তোমরা নফল রোজা রাখলে যে সওয়াব পাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা রোজা রাখলে আমি তার সমপরিমাণ সওয়াব তুমি বান্দার আমলনামায় আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই 6টা রোজা আমরা কখন রাখবো? কষ্ট করতে পারেন কি লাগাতার রাখবো, নাকি আমরা গ্যাপ দিয়ে গিয়ে রাখলে চলবে? 2 দিন পর, 1 সপ্তাহ পরে, পুরো মাস মিলে রাখলে চলবে, নাকি আমরা লাগাতার 6টা রোজা পালন করব? কষ্ট আছে না নাই? আছে না নাই? আছে। এখানে 2টা মত আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, 2 জন মাযহাবের ইমাম 2টা মতামত পেশ করেছে। লাগাতার রাখলে উত্তম হয়। কি হয়? 6টা রোজা লাগাতার রাখতে পারলে সেটা কি উত্তম। আর ইমাম আবু হানিফা বলেছে, তোমরা যদি গ্যাপ দিয়ে দিয়ে রাখো তাও চলবে, কোনো সমস্যা হবে না। সপ্তাহের মধ্যে তুমি 1টা রাখো বা 2টা রাখো, পুরা মাস মিলে তুমি 6টা রোজা পালন করলে চলবে। সুবহানাল্লাহ। আমাদের যিনি মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, তিনি বলছে 6টা রোজা তুমি গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা আমাদের জন্য কষ্ট কম হবে। যেমন অনেকে ব্যবসা বাণিজ্য করে, পুরো সপ্তাহের মধ্যে তারা ব্যবসা করে, জুমাবার বৃহস্পতিবার একটু ব্যবসা বাণিজ্য থেকে, চাকরি বাকরি থেকে একটু তারা কি পায়? রেস্ট পায়, আসলে না? তাহলে তুমি ওই 2 দিন কি করতে পারো? এই রোজাগুলা রাখতে পারো, 3 সপ্তাহ মিলে 6টা হয়ে যাবে। এখানে আবার কথা আছে, আপনার মতো আমার মতো অনেক আল্লাহর বান্দা ফরজ রোজা রাখতে পারে নাই, বিভিন্ন উজর থাকার কারণে। কি থাকার কারণে? বিভিন্ন উজর থাকার কারণে, অসুস্থতার কারণে, মুসাফিরি থাকার কারণে। আমার অনেক মা বোনেরা রমজান মাসের মধ্যে তাদের একটা রোগ আছে, সেটার কারণে তারাও অনেক রোজা, ফরজ রোজা রাখতে পারে নাই। তারা কি আগে 6 রোজা এগুলা রাখবে, নাকি ফরজ রোজাগুলো আগে রাখবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছে, তিনি বলছেন 6 রোজা রাখার আগে তুমি আগের যে বাকি রোজাগুলো আছে সেগুলো আদায় করে নাও। সুবহানাল্লাহ। তাহলে আপনার থেকে ফরজ যে রোজাগুলো ছুটে গিয়েছে আগে সেগুলো আদায় করতে হবে। কি করতে হবে? যেগুলো আপনার থেকে ফরজ রোজা 6টা 7টা যার থেকে যা গিয়েছে সেগুলা কি করতে হবে? এগুলো হচ্ছে খাজা। এগুলা কি? খাজা আদায় করা। খাজা আর কাফারা এক জিনিস নয়। খাজা হচ্ছে উজর থাকার কারণে আপনি রোজা রাখতে পারেন নাই, আপনি গায়রে রমজানে যতটা আপনার থেকে ছুটে গিয়েছে রোজা সেগুলা ধরে দিলে হবে। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছেন তাহলে সেটার কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা মানে একটা রোজা যদি আপনি ভাঙেন আপনার থেকে 60টা রোজা থাকতে হবে। কয়টা? 60টা রোজা আপনার থেকে ধরে দিতে হবে। আর যদি আপনি 60টা রোজা ধরতে না পারেন 60 জন মিসকিনকে একবেলা খাবার দিতে হবে। কয় বেলা? একবেলা খাবার দিতে হবে। তাহলে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে সেটার কাফারা দিতে হবে। উজর থাকার কারণে যদি কোনো রোজা আপনার থেকে ছুটে যায় সেটা আপনি পরবর্তীতে গায়রে রমজানে শাওয়াল মাসে সেটা আপনি আদায় করে দিলে হবে। ঠিক কি না?
আর যদি আপনি নিজের স্বেচ্ছা ভাঙেন সেটার বিরুদ্ধে কিন্তু মাসালা একেবারে কঠিন, একেবারে কি কঠিন। তাহলে আমরা যারা 30টা রোজা রেখেছি তারা আমরা 6টা রোজা রাখবে এই মাসের মধ্যে। রাখলে কি সওয়াব বললাম? পুরো 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব পাবেন, ওই 6টা রোজা আদায় করলে আপনি তার সমপরিমাণ কি পাবেন? সওয়াব পাবেন। আর যারা ফরজ রোজা উজরের কারণে ছেড়ে দিয়েছেন তারা আগে ওই বাকি রোজাগুলা ধরে দিবেন, এরপরে আপনি ওই 6টা রোজা কি করবেন? ধরবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু বাকি রোজা রেখে নফল ইবাদত করলে এগুলা উত্তম নয়, এগুলা কি নয়? উত্তম নয়। এই জন্য আপনার থেকে ফরজ ইবাদত আপনার থেকে যদি ছুটে যায় সেগুলো আগে আদায় করে দিতে হবে, ঠিক কি না? এবার ক্লিয়ার হয়েছে? এতটুকুই। এরপরে এই মাসের মধ্যে মৌলিকভাবে রোজা আপনাকে 5টা শিক্ষা দিয়ে যাচ্ছে। দীর্ঘ 1 মাস তো আমরা রোজা রেখেছি, এই রোজা থেকে আমরা 5টা যে শিক্ষা, এগুলো আমাদেরকে বাকি 11 মাস আবার কি করতে হবে? পালন করতে হবে। কিছু কিছু ইবাদত আছে এগুলা সাময়িক নয়, এগুলো একেবারে আপনার মৃত্যু পর্যন্ত আপনার থেকে আদায় করে যেতে হবে। 1 নাম্বার, রোজা মানুষের নফসকে খুব প্রবৃত্তি দেখে মুক্ত রাখার শিক্ষা বা ট্রেনিং দিয়ে যাচ্ছে। এই রোজা 1 মাস রেখেছি আমাদেরকে, আমাদের নফসকে আমরা যেভাবে আমরা পাহারা দিয়ে রেখেছিলাম, খারাপ কাজ থেকে আমরা যেভাবে নফসকে আমরা কন্ট্রোল করে রেখেছিলাম, আপনি গয়রে রমজানও আপনার নফসকে এইভাবে পাহারা দিয়ে খারাপ কাজ থেকে আপনার থেকে বিরত থাকতে হবে, ঠিক না? আমরা রমজান মাস যখন আসে আমরা খারাপ ভাষা কথা কম বলি, ঠিক না? ভাষা কথা কম বলি, খারাপ কথা কম বলি, এগুলা যাতে করে বাকি 11 মাসও আপনার থেকে এই আপনার নফসকে আপনাদের কি করতে হবে? পাহারা দিয়ে রাখতে হবে, যাতে করে কোনো খারাপ কাজে না যায়, ঠিক কি না? আমরা অনেকে রোজা রেখেছি, সারাদিন উপবাস ছিলাম, এটা হচ্ছে পেটের রোজা। কি রোজা? পেটের রোজা। পেটের রোজা হচ্ছে একটা রোজার অংশ, রোজার কি অংশ। এর সাথে সাথে আপনার থেকে আছে খানের রোজা, এর সাথে সাথে আপনার অন্তরের রোজা, এর সাথে সাথে আছে আপনার জবানের রোজা। আপনি রোজা রেখেছেন, আপনার জবানকে হেফাজত করতে হবে, আপনার কানকে হেফাজত করতে হবে, আপনার অন্তরকে হেফাজত করতে হবে, তাহলে আপনার রোজা পরিপূর্ণ আদায় হবে। না হয় আপনার রোজা পরিপূর্ণ আদায় হবে না, হবে না। তাহলে আমাদেরকে এই রোজা প্রথম শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদের নফসকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আর এই রোজা ট্রেনিং প্র্যাকটিস বাকি 11 মাসও আমাদেরকে অব্যাহত রাখতে হবে। যে একটু আগেই বললাম নফল রোজা আপনি যে কোনো মাসে রাখতেই পারেন। গত কয়েক জুমায় বলেছি আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখতেন, মাসের মধ্যে 3টি রোজা রাখতেন, এভাবে অনেক নফল রোজা রেখেছেন। তাহলে ওই আমলগুলো আমাদেরকে কি করতে হবে? চলমান রাখতে হবে। শুধু রমজান মাসে রোজা রেখে হাফেজ হয়ে গেলে হবে না। কয়রে রমজান এই ট্রেনিংগুলা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনে কারীমের সূরা নাজিয়াতের 40 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিজের নফসকে কন্ট্রোল করে রোজা রাখবে তাদের জন্য পরকালে কি আল্লাহ রেখেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক
এই আয়াতের মধ্যে বলছে পক্ষান্তরে যে সিয় প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রেখে আপনার থেকে ইবাদত করতে হবে, তাহলে পরকালে আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইবাদত করার সময় কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলছে যদি আমাকে ভয় করে তুমি ইবাদত করো বান্দা, আমি তোমার জন্য পরকালে কল্যাণ রেখেছি, তোমার জন্য আমি মুক্তির ব্যবস্থা করে তোমাকে জান্নাতের মধ্যে দাখিল করিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার যেই শিক্ষা দিয়ে যাচ্ছে, 2 নাম্বারে যেই শিক্ষা দিয়ে যাচ্ছে, রমজান মাসের মধ্যে মানুষকে আমরা খাবার খাওয়ালে ডবল সওয়াব পেতাম। এক ব্যক্তিকে ইফতার করালে আপনি একটা পূর্ণাঙ্গ একটা রোজা রাখলে যে সওয়াব, তার সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায়ও দান করা হতো, ঠিক কি না? একটা রোজাদার ব্যক্তিকে যদি আপনি ইফতার করান, এখান থেকে 2 নাম্বার শিক্ষা হতো মানুষকে খাবার খাওয়ানো। কি খাওয়ানো? মানুষকে খাবার খাওয়ানো। এটা শুধু রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না, গায়রে রমজানও কি করতে হবে? এইটা অব্যাহত রাখতে হবে, চলমান রাখতে হবে। এই জন্য বলেছেন আপনি রমজান মাসের মধ্যে আপনি রোজাদার ব্যক্তি, আরেকজন রোজাদার ব্যক্তিকে যদি আপনি ইফতার করাতেন, হাদিসের মধ্যে আসছে একটা পূর্ণাঙ্গ রোজার সওয়াব আপনার আমলনামায় কি করতেন? আল্লাহ দান করতেন। আর বাইরে রমজানেও আল্লাহ রব্বুল আলামিন বলছো দুনিয়ার বান্দারা, রমজান মাসের মধ্যে তোমরা বেশি সওয়াবের আশায় মানুষকে খাওয়াইছো, গরিব দুঃখীদের তোমরা খবর নিয়েছো, তোমরা বাইরে রমজানেও তোমরা ওই গরিব দুঃখীদের তোমরা খবর নাও আর তাদেরকে তোমরা খাবার দাও। সুবহানাল্লাহ। তাহলে এই শুধু এটা মনে করলে হবে না রমজান মাসের মধ্যে খাওয়ালে সওয়াব, বাইরে রমজান আর খাওয়ার দরকার নাই, আবারও রমজান মাস আসলে আমরা খাওয়াবো, সেটা চিন্তা করবেন না। এটা বাইরে বাকি 11 মাসও আমাদেরকে গরিব দুঃখী মানুষের দুঃখে পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। তাদেরকে যদি খাবারের অভাব হয়, তাদেরকে খাদ্য দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক বান্দাকে দেখে বলবেন, ও আমার গোলাম, তোমার কাছে তো আমি এত সম্পদ দিয়েছিলাম, এত খাবার দিয়েছিলাম, কিন্তু তোমার কাছ থেকে আমি একটু খাবার চেয়েছিলাম, তুমি বান্দা তো আমাকে খাবার দাও নাই। সুবহানাল্লাহ। এটা বুঝবেন, হাদিসটা বুঝবেন। আল্লাহকে খাবার খায় না। আল্লাহ বলছে তোমার থেকে আমি চেয়েছিলাম, আমি মানে হচ্ছে তুমি যদি আমি আমার গরিব দুঃখী বান্দাদেরকে তোমরা যদি খাবার দিতা, তাহলে আমি আল্লাহ মনে করতাম আমি আল্লাহকে কি দিয়েছো? খাবার দিয়েছো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে গরিব দুঃখীদের মাঝে খাবার দেওয়া, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া, এটা সামান্য বিষয় নয়, অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞেস করবে, তুমি কি নামাজ আদায় করেছ? মিসকিনদেরকে, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দিয়েছ? তখন তারা বলবে, ও আল্লাহ, আমরা তো দিই নাই। আপনি অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক টাকার মালিক বানিয়েছিলেন, আমি 3 বেলা খুব সুন্দর করে আরামাইশে খেয়েছি, কিন্তু আমার পার্শ্ববর্তী একজন গরিব লোক, তার খাবারের কষ্ট, কি কষ্ট, তিনি যে শাক আর মরিচ দিয়ে শুধু ভাত খেয়েছে, তার খোঁজ খবরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 40, 41, 42 নম্বর আয়াতের মধ্যে একসাথে বললেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও ফেরেশতারা, তোমরা তাড়াতাড়ি আসো, আমার এই বান্দাদেরকে নিয়ে যাও, দ্রুত নিয়ে যাও, সাকার নামক তাদেরকে জাহান্নামের মধ্যে কি করো? নিক্ষেপ করো। ফেরেশতারা তাদেরকে নিয়ে যাবার সময় তাদের থেকে জিজ্ঞেস করতেছে, ও ভাই, তোমরা কেন জাহান্নামের মধ্যে যাচ্ছ?
ওই বান্দারা ফেরেশতাদেরকে বলবে, ওগো ফেরেশতা, এই জন্য তোমরা আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ। আমরা মিসকিনদেরকে, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দেয় নাই, আমরা নামাজও পড়ি নাই, এই জন্য আমাদেরকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে, তোমরা যদি ক্ষুধার্ত ব্যক্তিদেরকে যদি খাবার না দাও, শুধু রমজান মাসের মধ্যে খাওয়াইছ, আমি জানি আল্লাহ বলতেছে তোমরা বেশি সওয়াবের আশা খাওয়াইছ, কিন্তু এটা রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না। গরিবদেরকে, দুঃখীদেরকে, ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে গায়রে রমজান ও আপনার থেকে তাদের পাশে থাকতে হবে। এটা 2 নাম্বার মৌলিক শিক্ষা। কয় নাম্বার? 2 নাম্বার। এরপরে 3 নাম্বার হচ্ছে সিয়াম আমাদেরকে মানুষের খাবার খাওয়ানোর উৎসাহ দেয়। একটু আগেই বললাম, মানুষকে খাবার খাওয়ানোর কি দেয়? এই রমজান আমাদেরকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, কোনো ব্যক্তি যদি কাউকে ইফতার করায়, ওই একটা রোজার সওয়াব ওই বান্দা পায়। যদি খাবার খাওয়ায় গায়রে রমজানও সওয়াব আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে আমরা সেটা কি রাখবো? চলমান রাখবো। সিয়াম 4 নাম্বার, সিয়াম আমাদেরকে সুন্দর আচরণ শিক্ষা দেয়। রমজান মাসের মধ্যে আমরা রোজা রেখেছি, মানুষের সাথে বাটপাড়ি আর 2 নাম্বারে করি নাই। সমাজের মধ্যে যতটুকু সম্ভব মানুষের সাথে সুন্দর আচরণ করেছি, কিন্তু গায়রে রমজানেও বাকি 11 মাসও আপনার পাশাকে, আপনার আচরণকে সুন্দর রাখতে হবে। ওই রমজান মাসের মধ্যে সেটা সীমাবদ্ধ করলে হবে না, সেটা গায়রে রমজানেও আপনার থেকে আচরণ, ভালো আচরণগুলা চলমান রাখতে হবে। সুবহানাল্লাহ। বাইরে রমজানও, গায়রে রমজানে কি করতে হবে? সুন্দর আচরণ, সেটাকে চলমান রাখতে হবে। সেটাকে শুধু রমজান মাসের মধ্যে আসলে একেবারে ভালো হয়ে গেলাম, রমজান মাসের পরে আগর চরিত্রের মধ্যে আমরা চলে গেলাম, তাহলে এই রমজান আপনাকে এই শিক্ষা দেয় না। কি দেয় না? এই শিক্ষা আপনাকে দেয় নাই। 5 নাম্বার হচ্ছে সিয়াম আমাদেরকে আল্লাহর আনুগত্য করা শিক্ষা দেয়। কি দেয়? সিয়াম মানে রোজা। রোজা আমাদেরকে 5 নাম্বার আল্লাহর আনুগত্য শিক্ষা দেয়। যেমন আমরা রমজান মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েছি, ঠিক কিনা? আর নফল ইবাদত করেছি, কোনো কাজকর্ম নাই, মসজিদে এসে তাসবিহ, তাহলিল, আমরা দুরূদ শরীফ পড়েছি, ঠিক কিনা? এটাও আপনার থেকে গায়রে রমজান ও আল্লাহর যে আনুগত্য, সেটা আপনার থেকে অব্যাহত রাখতে হবে। সে ইবাদত গায়রে রমজানও করতে হবে। শুধু রমজান মাসে এটা আল্লাহর আনুগত্য করলাম, এরপরে ইবাদত থেকে গাফেল হয়ে গেলাম, তাহলে ওই রমজান আপনাকে এই শিক্ষা দেয় না। যে শিক্ষা আপনাকে দিয়েছে পুরো রমজানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি করেছি? আনুগত্য করেছি, দাসত্ব করেছি। গায়রে রমজানও আমাদেরকে সেটা অব্যাহত রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সেটা অব্যাহত রাখা তৌফিক দান করুক। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াত বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলছে, তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের আনুগত্য করো। কতক্ষণ পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কি করতে হবে? আনুগত্য করতে হবে। মানুষে আপনাকে অনেক কথা বলবে, সে বুজুর্গ হয়ে গিয়েছে, সে অনেক আল্লাহর ওলি হয়ে গিয়েছে, এভাবে তিরস্কার করতেই পারে, ঠিক কি না? সেদিকে খান দেওয়ার কোনো দরকার। যেমন বিশ্বনবী, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে যখন কোরআনের দাওয়াত নিয়ে যেতেন, অনেক কাফেরেরা অনেক তিরস্কারি করত। কি করত? অনেক তিরস্কারি করত। মুহাম্মদ নাকি নবী হয়ে গিয়েছে, কোন কিতাবের দাওয়াত দেয়, অনেক অনেক তিরস্কারি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছো, নবী তুমি হতাশ হয় না। কি হয় না? হতাশ হয় না, তোমার মন খারাপ করিও না, তোমার সাথে আমি আছি, তুমি
কোরআনের দাওয়াত দিয়ে যাও, ওই কাফের মুশরিকরা তোমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশেও দেখা যায় অনেক মানুষ আছে একটু নামাজ দোয়া পড়লে, অনেকে নামাজ দোয়া পড়ে না এরকম লোক আছে না, আজান দিলেও দোকানে বসে বসে আড্ডা দেয়। এরা বলে যে একটু আসেন ভাই নামাজটা পড়েনি, আর বলে তুমি কোন দিন আল্লাহর ওলি হয়ে গিয়েছো। হ্যাঁ, এইভাবে বলে, ঠিক কিনা? এই জন্য বলেছে তুমি ওদিকে কান দিও না। কে কি বলে সেদিকে কান দিও না, তুমি কি করো, আল্লাহর ইবাদত থেকে তুমি গাফেল হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সুন্দর উদাহরণ দিয়েছে। কোন মহিলা যদি একটা সুতা কি করে একটা যে কোনো জিনিসের মধ্যে মোড়ায়, বা একটা মোড়া, বেতের মোড়া আছে না মহিলারা বানায়, সেটা অনেক কষ্ট করে একটা মোড়া বানায়। বানানোর পরে যদি ওই মহিলা আবার বেতগুলা যদি ফিতাগুলা যদি খুলে ফেলে, ওই কষ্টের আর কোনো দাম আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার বান্দারা তোমরা রমজান মাসের মধ্যে কত কষ্ট করে ইবাদত করেছো, তোমরা তাকওয়া অর্জন করেছো, আল্লাহকে ভয় করেছো। গয়রে রমজানও তুমি যদি সেটা আবার ছেড়ে দাও, তাকওয়ার ভয়টা ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, তাহলে ওই রমজান 1 মাস তোমার কষ্ট করা তো বৃথা হয়ে যাবে। আল্লাহু আকবার, বৃথা হয়ে যাবে না? আপনি রমজানের মধ্যে আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, আবার গয়রে রমজান আপনার আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে গিয়েছেন, তাকওয়া থেকে দূরে সরে গিয়েছেন। এই জন্য আল্লাহ বলছে, ওই মহিলা যেমন সুতার কাজ করে আবার সুতাগুলা খুলে দিয়ে ওই কাজের কোনো দাম নাই, তুমিও ঠিক তেমনি ভাবে রমজান মাসের মধ্যে 1 মাস ইবাদত করেছো, আর গয়রে রমজানে আর নামাজের খবর নাই, তাকওয়ার খবর নাই, তাহলে ওই 1 মাস তোমার ইবাদতগুলা কি হয়ে গিয়েছে? বৃথা হয়ে গিয়েছে। কন্যা নাউযু বিল্লাহ। তাহলে আমাদেরকে শুধু রমজান মাসে ইবাদত করলে হবে না, গয়রে রমজান ইবাদত করার দরকার আছে না? আছে, অবশ্যই আমাদেরকে সেই ইবাদতগুলা অব্যাহত রাখতে হবে। আর এই শাওয়াল মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে কয়েকটা ঘটনা ঘটেছে। কোন মাসে? এই মাসের মধ্যে। 1 নম্বর ঘটনা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল? অনেকবার বলেছি, আব্দুল মুত্তালিব। দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। তার চাচার নাম কি ছিল? আবু তালেব। তার চাচারা ছিল 10 জন। কয়জন? 10 জনের মধ্যে একজন চাচা ছিল আবু তালেব। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন ইন্তেকাল করেছে, তার দায়িত্বের ভার সম্পূর্ণ দিয়েছেন কাকে? চাচা আবু তালেবকে। যে চাচা আবু তালেবকে বিশ্বনবীর দায়িত্ব দিয়া দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, এই মাসের মধ্যে চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আবু তালেব এই মাসের মধ্যে কি হয়ে গিয়েছে? দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। বিশ্বনবী অনেক কষ্ট করেছিলেন তার চাচাকে একবার কালিমা পড়ানোর জন্য, কিন্তু তিনি এতবার চেষ্টা করার পরও তার চাচাকে কালিমা গ্রহণ করাতে পারে নাই। বিশ্বনবী অনেক চেষ্টা করেছিল, যিনি আমাকে লালন পালন করে বড় করেছে, যিনি আমাকে বিবাহ করাইছেন, তিনি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আজকে তো তার শেষ বিদায়। তার ঘরের মধ্যে তার পাশে বসা ছিলেন আবু জাহেল। তার পাশে বসা ছিলেন কি? একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা তার পাশে তার আত্মীয় স্বজন 2-1 থাকি, ঠিক কিনা? অসুস্থ হয়ে গেলে কোন সময় না কোন সময় দুনিয়া থেকে চলে যায়। আর চাচা আবু তালেব যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, এমন সময়ে তার পাশে ছিলেন, একজন ছিলেন আবু জাহেল, আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উমাইয়া। 2 জন কি মুসলমান নাকি মুশরিক? এবার বিশ্বনবী কি করলো? চাচার যখন খবর পেলাম চাচা দুনিয়া থেকে চলে যাবে, এমন অবস্থায় বিশ্বনবী দৌড়ায় গেল বিশ্বনবীর পার্শ্বদ হলে মতো। তিনি চাচা, তিনি কি চাচা, তিনি যদি মুশরিক হয় তিনি তো চাচা আপন রক্তের। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম দৌড়ায় গেল আমার চাচাকে শেষবারের মতো একবার যদি কালিমাটা পড়াইয়া দিতে পারি, আমার চাচা তো জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এটা কার চিন্তাধারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে ঢুকলো। দেখা যাচ্ছে আবু জেহেল আর আব্দুল্লাহ ইবনে উমাইয়া দুইজন মুশরিক কানে কানে বলে দিচ্ছে, ও আবু তালেব, তোমার ভাতিজা আসতেছে, কিন্তু খবরদার খবরদার, তুমি হুঁশিয়ার থাকবা, তোমার ভাতিজা তোমাকে চেষ্টা করবে মুসলমান বানানোর জন্য। তুমি কিন্তু সেই কালিমা পড়িও না, মরার আগে তোমার বাপ দাদার ধর্মটা ঠিক রাখিও। নাউজুবিল্লাহ। আমার গলাটা ভেঙে যাওয়ার কথা, আমি অনেক কষ্ট লাগতেছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে দুই মুশরিককে বলে দিয়েছে, হে আবু তালেব, মৃত্যুর আগে তুমি যাতে বাপদাদার ধর্মটা না ছাড়িও, ছাড়লে কিন্তু সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। এই কথা বলে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে ঢুকে বলতেছে কানে কানে, ওগো চাচা, আপনি তো আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, আপনি আমাকে বিবাহ করাইয়াছেন, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আপনার জন্য আমাকে মক্কার কাফেররা আমার গায়ের উপরে হাত তুলতে পারে নাই, আপনি আমাকে বাহিরের ছায়া দিয়েছিলেন, কাফেরদের হাত থেকে আপনি আমাকে, তফসালিন থেকে আপনি আমাদেরকে বাঁচিয়েছিলেন। একটু আমার থেকে বড় কষ্ট হয়, আপনি যদি ঈমানটা ছাড়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, আমি মুহাম্মদ বেশি কষ্ট পাবো। কি পাবো? কষ্ট পাবো। আর চাচা আবু তালেব, তিনি তো যতবার বলেছে কালিমাটা পড়ো, কালিমাটা পড়ো, মুহাম্মদ বলেছে চাচাকে, আর চাচা আবু তালেব বাপ দাদার ধর্ম ছাড়তে পারে নাই, তিনি বেঈমান হইয়া মুশরিক হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। কোন মাসে আবু তালেব মরেছে? কোন মাসে? শাওয়াল মাসে। কোন মাসে? শাওয়াল মাসে। আবু তালেব তো মুশরিক হয়ে মরেছে। এবার আবু তালেবের জন্য দোয়া করতেছে কে? তার ভাতিজা দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার চাচা তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার এই চাচাকে আপনি একটু মাফ করে দিয়েন। কি করে দিয়েন? মাফ করে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তো আয়াত নাজিল করেন নাই, বিশ্বনবী এই জন্য চাচার জন্য দোয়া করতেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে বিশ্বনবীকে সতর্ক করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এরপরে এটা আয়াতটা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে মুহাম্মদ, তুমি কার জন্য দোয়া করতেছো? হেদায়েতের মালিক হলাম আমি। হেদায়েতের মালিক কে? আমি। আল্লাহ বলতেছে, আমি হলাম হেদায়েতের মালিক, তুমি তোমার চাচার জন্য হাজারো দোয়া করো, আমি যদি হেদায়েত না দিই কোনোদিন সে হেদায়েত প্রাপ্ত হবে না। আমি তোমাকে হেদায়েতের দায়িত্ব দেই না, আমি তোমাকে দিন প্রচারের দায়িত্ব দিয়েছি। কাকে? মুহাম্মদকে। আল্লাহ বলছে, আমি তোমাকে মানুষকে সৎ পথে ডাকার জন্য আমি তোমাকে সেই দায়িত্ব দিয়েছি, কিন্তু তুমি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবা না। আমি আবু তালেবকে হেদায়েত প্রাপ্ত করি নাই, তাকে মুশরিক করে আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব, সেটা আমি আগে কি করে রেখেছি? নির্ধারণ করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম।
আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে মুহাম্মদ শোনো শোনো, তোমরা কোনো মুশরিকের জন্য দোয়া করিও না, কোনো মুশরিকের জন্য দোয়া করিও না, মুশরিকের জন্য দোয়া করিও না। তোমরা এতটুকু বলতে পারবা শুধুমাত্র আল্লাহ তাকে যেন হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। মুশরিকের জন্য হ্যাঁ, এটা আল্লাহ আল্লাহু আলাম, এটা আল্লাহ ভালো জানেন, ঠিক কি না? আমরা এটা নিয়ে মন্তব্য করা আমাদের জন্য এটা ভালো হবে না, ঠিক কি না? এটা আল্লাহই ভালো জানেন। তো এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছে তোমরা কোনো মুশরিকের জন্য সরাসরি কি করিও না, দোয়া করিও না। শুধু এতটুকুই বলতে পারবা আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দেয়। কি দেয়? হেদায়েত দেয়, এতটুকু বলতে পারবা। তো এই শাওয়াল মাসে আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার বিশ্বনবী কান্না করতেছেন, তার তো চাচা, তার হাতে তিনি লালন পালন লালিত পালিত হয়েছেন, তার চোখ দিয়ে অজর নয়নে পানি আসতেছে, কান্না করতেছেন। সাথে সাথে আবু তালেবের স্ত্রী সাথে সাথে গিয়া বলতেছে, হে মুহাম্মদ বাতিজা, তোমার চাচা তো দুনিয়া থেকে মুশরিক হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, তিনি তো কালিমা তার উপর নসিব হয় না, তুমি মুহাম্মদ আমাকে কালিমা পড়ায়া এখন মুসলমান বানিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব মুশরিক হয়ে মরেছে, তার স্ত্রী কিন্তু ঈমান কি করেছে? গ্রহণ করেছে। হাদিসের মধ্যে আসছে তিনি ঈমান আনার পরে লম্বা হায়াত পেয়েছিলেন। কে? আবু তালেবের স্ত্রী লম্বা হায়াত পেয়েছিলেন। আবার আবু তালেবের স্ত্রী মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি আবার মদিনায় হিজরত করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এবার আবু তালেবের স্ত্রী মৃত্যুবরণ করার আগে তার আপন ভাতিজাকে বলতেছে, ও মুহাম্মদ, তোমাকে আমি একটা কথা বলবো। আমি তো ঈমান গ্রহণ করেছি বৃদ্ধ বয়সে। কি বয়সে? বৃদ্ধ বয়সে। খবর আমার যখন মৃত্যু হবে আমাকে তো খবরস্থ করা হবে। খবর যদি আমার সাথে দুর্ব্যবহার করে, আমি আবু তালেবের স্ত্রী তোমার শাশি, আমি তো অনেক ভয় পাবো। এই জন্য তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে গেলাম, আমার কবর আযাবটা আমি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন থেকে মাপ চেয়ে নিবেন। সুবহানাল্লাহ। আবু তালেবের স্ত্রী কথা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওগো শাশি, আপনি একটা কথা বলেছেন, অবশ্যই সেটা আমি অবশ্যই ভালো করব। যখন আবু তালেবের স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বিদায় হয়ে যাওয়ার পরে তার জন্য কবর করা হলো। সেখানে গিয়া বিশ্ব নবী শুয়ে থাকলেন। শুয়ে থাকার পরে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন শুয়ে আছেন? এখানেও তো আজকে কবরস্থ হবে আবু তালেবের স্ত্রী। বিশ্ব নবী উঠতেছে না। তখন জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, তুমি আমার আল্লাহকে বলে দাও আমার শাশি এই কবরের মধ্যে শুয়ে পড়বে, কিন্তু এই কবরে যেন আমার শাশির সাথে দুর্ব্যবহার না করে। সাথে সাথে জিবরাইল আল্লাহর দরবারে গেল, আল্লাহ রাব্বুল আলামিনকে কথা বলল। বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া জিবরাইল, তুমি যাও আমার বন্ধুকে বলে দাও আমি এই আবু তালেবের স্ত্রীকে যখন কবরস্থ করা হবে, যাতে খবর কোনো তার সাথে দুর্ব্যবহার না করে, আমি সেটা দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই একটা ঘটনা। এরপরে 2 নাম্বার ঘটনা হচ্ছে, সময় তো নেই, সংক্ষেপে বলে দিচ্ছি। 2 নাম্বার ঘটনা হচ্ছে শাওয়াল মাসে যিনি বাসার মধ্যে ঘরের ভিতরে যিনি আশ্রয়স্থল ছিল, হযরতে খাদিজা বিনতে কুয়াইলি, তিনিও এই মাসের মধ্যে শাওয়াল মাসের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কোন মাসে? এই মাসের মধ্যে। তাহলে বাহিরের আশ্রয়স্থল ছিল আবু তালেব, তার কারণে তার ভাতিজার উপরে কেউ 2 ওট করে কথা বলতে পারে না। আর যিনি বাসার যিনি ছিল, আশ্রয়স্থল ছিল, তিনি হচ্ছে হযরতে খাদিজা, তিনিও এই মাসের মধ্যে কি হয়ে গিয়েছে? বিদায় হয়ে গিয়েছে। এরপর আরেকটা ঘটনা ঘটেছে, সেটা অনেক লম্বা ঘটনা, উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ
70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এই শাওয়াল মাসে উহুদের যুদ্ধটা কি হয়েছে, সংগঠিত হয়েছিলেন। সেখানে আল্লাহ নবী দাঁত মুবারক কি দান মুবারক কি হয়েছে, শহীদ হয়ে গিয়েছে। সেটা গোড়ায়া গাড়ায়া বলতে গেলে অনেক সময়ের দরকার। এই শাওয়াল মাসের মধ্যে বড় বড় কিছু স্মরণীয় ঘটনা বিশ্বনবীরকে কেন্দ্র করে ঘটেছেন। এই আলোচনা থেকে আমাদেরকে যেগুলা বলেছি সংক্ষেপে, আল্লাহ পাক আমাদেরকে কিছু শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।